কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনু, হ্যাপি বার্থডে টু ইউ। একবার আসুক, একবার দিন নে। মুখে খাইয়ে দাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড সেফ আছো। ওয়েল, আমি অতটাও ঠিক নেই, বিকজ আমি ফার্স্ট ডোজ নিয়েছি ভ্যাকসিনের, সো আমার একটু শরীরটা আনবে। তোমরা দেখলে ভিডিওটা এর আগে। আজ আমার বার্থডে আর সেলিব্রেশন চলছে। ওটা ছিল মিডনাইট সেলিব্রেশন। আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বোন কেক নিয়ে এসেছিলো, সেটা কেটেছি। তখন আমার ভাই একটু জ্বর ছিল, তো সেই জন্য দেখছিলো তো আমার মনটা একটু খারাপ, মুখ চোখ একটু অন্যরকম লাগছে। বাট স্টিল ওরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য আমি ভীষণ হ্যাপি, খুব খুশি আমি। এখনও সব কিছুই চলছে, না শাশুড়ি মা সব রান্নার জোগাড় করছেন, রান্নাবান্না করছেন, হাজব্যান্ডও রান্না করছে। তো চলো সেগুলো দেখো। ব্লগটা খুবই স্পেশাল হবে, বিকজ আজকে এই বাড়ি সেলিব্রেশন থাকবে, ওই বাড়ি সেলিব্রেশন থাকবে, দুটো একসাথে তোমরা ব্লগে দেখতে পারবে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। ওকে, চলো। এখন চলে এসেছি রান্নাঘরে। এখানে এখন রান্নাবান্না চলছে। এই রয়েছে 5 রকম ভাজার সবজি, বেগুন, ভেন্ডি, পটল, আলু। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলো এখন ভাজা হবে। এটা রয়েছে আমের চাটনি হবে। এখন হচ্ছে কড়াইতে ডাল, খুবই লাইট। ডালের পর চাটনিটা বসিয়ে দিয়েছে, এখন আমের চাটনি তৈরি হচ্ছে। এই রয়েছে মাটন, এটা ফুললি ম্যারিনেট করা। এখানে রয়েছে চিকেন, এটাও মশলা আর টক দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে। মাটনটা এবার কড়াইতে দেওয়া হয়েছে, খুব সুন্দর। যদিও আমি কয়েকদিন ডায়েটে ছিলাম, মাটন খাওয়া আমার বারণ ছিল, কিন্তু আজকে খাবো। মাটনের পর এখন রেডি হচ্ছে চিকেন। দারুণ, এটাও বেশ কালার হয়েছে দেখতে। আজকে আমার ডায়েট একদম গেল। এখন হচ্ছে বাসমতি চালের ভাত, সবার শেষে এটা এখন রেডি হচ্ছে বার্থডে স্পেশাল পায়েস। বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। কেনার জন্মদিনে বৃষ্টি ছাড়া তো কোনোদিন জন্মদিন পালন হয় না, তাই আবারও বৃষ্টি নেমেছে। এনজয় করছি ওয়েদারটা, তোমরাও সবাই এনজয় করো। এই হলো আমার এখনের বার্থডে ড্রেস। এই সুন্দর রেড কালারের শাড়িটা আমি পরবো। এই শাড়িটা খুব স্পেশাল, আর আজকে একটা স্পেশাল দিন, সেই কারণে এই শাড়িটা পরা। এটা হচ্ছে আমার সিঁদুরদানের শাড়ি। বিয়ের পর এখনও পর্যন্ত আমি কোনোদিনই পরিনি শাড়িটা, তো সেই জন্যই আজকে পরা। কারণ আজকে নর্মালি নতুন ড্রেসই সবাই পরে, নতুন জামা কাপড় পরে, তো আজ আমি এই নতুন শাড়িটা পরবো। খুব সুন্দর শাড়িটা, রেড কালারের, আমার ফেভারিট। তো আর এই কিছু হালকা গয়না, ব্যাস। আর এই হচ্ছে ব্লাউজ। তো চলো রেডি হয়ে নিই। আমি হয়ে গেছি রেডি। একটু সিম্পলি সাজার চেষ্টা করেছি। আজকে শরীরটা একটু খারাপ, আমি জানি তোমরা ভয়েসটা হয়তো ঠিকঠাক শুনতে পাচ্ছ না, খুবই আস্তে শুনছো, তার কারণ আমার শরীরটা খারাপ। আর আমি আজকে এইরকমই সেজেছি, একটু লাইটের মধ্যে। আর এই হচ্ছে পুরো সাজ। আমি সাজটা তোমাদেরকে দেখাচ্ছি।
এখন আমাকে সুন্দর করে সব রকম খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, সাথে আমার আশীর্বাদ পর্বও শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ মুখটা আবার একটু অন্যরকম লাগছে, কারণ শরীরটা আবার খারাপ করা শুরু করছিল। এখন আশীর্বাদ করছেন আমার শ্বশুর মশাই, আমার বাবি। প্রথমে ধান দুব্বো, তারপর পায়েস খাইয়ে দিচ্ছে, সাথে গিফটও দিয়েছেন উনি। এখন আশীর্বাদ করছেন আমার শাশুড়ি মা, মানে আমার মামুনি। উনিও ধান দুব্বো, পায়েস খাইয়ে এবং গিফট দিয়ে আশীর্বাদ করেছেন। এর ফাঁকে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। এবার আশীর্বাদ করছেন আমার পতিদেব। টোটাল কনফিউজড। ওকে সবটা বলে দিতে হয়, ও এইসব পারে না। এই সব খাবারগুলো সুন্দর করে সাজিয়ে এনেছে আমার হাজবেন্ড। ও সুন্দর করে বেশ সাজিয়ে দিয়েছে থালার মধ্যে, সব রকম ভাজা, মাছ, ডাল, মাছের ঝাল, চিকেন, মাটন, চাটনি, স্যালাড, মিষ্টি, পায়েস সবটাই ও সাজিয়ে এনেছে। রান্নাগুলো করেছে আমার শাশুড়ি মা, আর চিকেন আর মাটনটা ও রান্না করেছে। বেশ ভালো টেস্টিও হয়েছিল খেতে। আমার কিন্তু বেশ লেগেছে রান্নাগুলো খেতে, দারুণ। আর পুরো ব্যাপারটাই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আমাকে খেতে দিয়েছে, এটা আমার দারুণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওকে, তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার সারপ্রাইজ বার্থডে পার্টির ডেকোরেশন, যেটা পুরোটাই পুঙ্কাই পূজা, আমার বাবা, আমার দাদা সবাই মিলে এটা করেছে। ডেকোরেটিং করা হয়ে গেছে, একদম ঘরটা পুরো সাজিয়ে দিয়েছি বেলুন দিয়ে। আমি আর আমার দিদি মিলে রিবন অ্যান্ড বেলুন দিয়ে তো আমি দেখাচ্ছি। খুব মজা হচ্ছিল সাজাতে, এখন সাজানো হয়ে গেছে। দেখি এখনো রান্না করেই যাচ্ছে, দাদাও কাজ করে গেছে। তো এখন জেঠি রান্না করছে, ওটা আমি দেখাবো। এই যে এখানে এখন দাদা সব থেকে বড় বেলুনের মধ্যে লজেন্স ভরে ফোলাচ্ছে। এতটা ফোলানো হয়ে গেছে। এই যে দাদা দাঁড়িয়ে রয়েছে, এই যে আমাদের ডেকোরেটিং এত
দিদি এখনো বেলুন ফুলিয়েই যাচ্ছে এত বেলুন এনেছে দাদা। এই যে না না আর না এর থেকে বড় না, এর থেকে আমাদের শেফ বানাচ্ছে। বাজে 7:31, এখনো পর্যন্ত আমাকে বসিয়ে রেখে দিয়েছে, বাড়ি যেতে দিচ্ছে না, বসিয়ে রেখে দিয়েছে, নিজে সেজে যাচ্ছে। তো এই হয়ে গেছি আমি রেডি। এটা এই বাড়ির বার্থডে লুক। ওয়েল, আমি পরেছি একটা সুন্দর কাতান শাড়ি, আর এই আমি সাজগোজ করেছি। এখন শরীরটা একটু ভালো আছে, আগের থেকে একটু বেটার, তাই একটু বেটার ফিল হচ্ছে। আমার বর বলছে আমাকে বাদর লাগছে, সো আমি বাদর নিব। এটা হলো আমার এই বাড়ির জন্মদিনের কেক। কেকটা আইডিয়াটা আমার দাদার ছিল, আমার সব রকম ছবি দিয়ে, মানে সবকটাই বেশ সুন্দর সুন্দর ছবি, প্রত্যেকটা ছবির সাথে দারুণ সব মেমোরি জুড়ে আছে। তো ছবিওয়ালা কেক। সবগুলো কার ফটো? কার ফটো বলো তো? কার ফটো? তোমার ফটো? ভালো লাগছে কেকটা? কেকটা তিন্নি বুড়ির সাথে আবার কাটা হচ্ছে, কারণ যখন কেক কাটছিলাম তখন ও এসে পৌঁছায়নি, তো সেই জন্য আবার কেকটা কাটছি আমরা ওর সাথে, কারণ আমাদের সবার বার্থডে তো আমাদের সাথে কেক কাটে, বাট টাইমলি আজকে পৌঁছতে পারলো না বলে আবার ও আসার পর আমরা কেকটা কাটছি। একদম আমার ফটোর মাঝখান থেকে কেটে দিয়েছে।
জন্মদিনের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া। হি হি হি। আরেকজন খাচ্ছে না, শুধু ঢং করছে, ঢং দিকে তাকাও। ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি কালকে রাত্রে নাচানাচি, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু করার পর আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করা হয়নি, আমি যে গিফটগুলো পেয়েছি। তার আগে বলে দিই, এইগুলো এই বাড়ির গিফটগুলো আমি দেখাচ্ছি, ওই বাড়ির গিফটগুলো ওই বাড়িতে রয়ে গেছে, তোমাদের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেবো। এখন আপাতত এই বাড়িতে আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো আনবক্সিং আমি অলরেডি করে ফেলেছি, আমার খুলে দেখা হয়ে গেছে, আমি তবুও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বিকজ গিফট দেখাচ্ছি, অনেক কিছুই গিফট পেয়েছি, ড্রেস পেয়েছি, এটা বাবা মা একটা সোনার গিফট করেছে গয়না, আর চকলেট পেয়েছি। চিপসগুলো আমার বাবা এনে দিয়েছে, আমি চিপস খেতে ভালোবাসি, যদিও আমি এখন ডায়েটে রয়েছে, এসব খেতে পারবো না, তবুও এনেছি যেহেতু আমি পছন্দ করি। চকলেট এনে দিয়েছিল, চকলেটটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আমার দাদা ভাই আর খেয়ে নিয়েছে, আমরা সবাই মিলে। তো এখনো চকলেটস রয়েছে, আর এখানে কিছু কসমেটিক্স রয়েছে, আর খুব সুন্দর সুন্দর গিফট আছে। চলো তো গিফটগুলো তোমাদের দেখাতে থাকি। কেমন সুন্দর নাইট ল্যাম্প, হ্যাঁ এটা জ্বালানোর পর খুব সুন্দর একটা কালারগুলো চেঞ্জেস হয়, এটা একটা নাইট ল্যাম্প। তো এটা আমি জ্বালানোর পর কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। এটা দেখাচ্ছি, এটা আমার বাবা মা দিয়েছে, শাখা বাঁধানো, এই যে এইটা আমার বাবা মা গিফট করেছেন। এটা আমি পুজোর সময় পরবো, দুর্গা পুজোতে, তো সেই জন্য আমি এটা এখন আর পরিনি। আমি অলরেডি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার বাবা মাকে এটা গিফট করেছে জন্মদিনে, সো এটা আমি দুর্গা পুজোর সময় পরবো, তো এটা এখন রেখে দিচ্ছি আপাতত। পরার পর কিছুটা এরকম লাগছে, দেখতে পরার পর এরকম লাগছে, খুব সুন্দর হয়েছে এটা। থ্যাংক ইউ বাবা মা। সামনে দিয়ে কিছুটা দেখতে এরকম লাগছে। দাদা দিয়েছে, ড্রেসটা একটু ঘুরে দেখাতে হবে, ভালো হবে। এটা খুব সুন্দর একটা ড্রেস আমার দাদা দিয়েছে, এটা প্রিন্টেড ড্রেস, এরকম সামনেটা এরকম ফ্লিপস করা রয়েছে, নিচটা আমি পছন্দ করে দিয়েছিলাম, ও বুক করে দিয়েছে। তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, এটা দাদা দিয়েছে সাথে। আচ্ছা, এই কুর্তিটা যেটা পরে আমি কেক কাটছিলাম, তোমরা সবাই দেখেছো, এই সুন্দর পিচ কালারের কুর্তিটা, এটা আমাকে আমার বোন দিয়েছে, ইকুয়াল প্রিন্টের পিচ কালারের কুর্তিটা, এটা আমি অলরেডি কেক কাটা হয়ে গেছে। তো এই কুর্তিটা আমি গিফটে পেয়েছিলাম, বার্থডে গিফট। আমার স্টুডেন্ট গিফট করেছে রোহিত, এটা আমার খুব ফেভারিট একটা চকলেট, এটাও গিফট করেছে। এইটা গিফট করেছে আমাকে আমার তিন্নি বুই, ঠিক আছে, ক্যাডবেরি সেলিব্রেশন আমার খুব ফেভারিট, মানে আমার চকলেট খুব ফেভারিট, তো সবাই বেশিরভাগ লোকজন ওকে চকলেট গিফট করেছে, সবাই জানে না যে এখন আমার এগুলো খাওয়া বারণ আছে, তো সবাই চকলেট গিফট করেছে। আমি চকলেটগুলো খাবো, একটু করে খাবো, ডায়েটের ফাঁকে ফাঁকে একটু করে খাবো। তো এটা আমাকে আমার তিন্নি বুড়ি গিফট করেছে। আর এই যে চিপসের একটা বড় এই দেখতে পাচ্ছ, এটা আমার বাবা আমাকে এনে দিয়েছে, এটা সবার সাথে শেয়ার করে খাবো, ঠিক আছে, এটা আমি একা একা খাবো না, এটা সবার সাথে শেয়ার করে খাবো। এটা লেইজের একটা ফ্লেভার, তো এটা বাবা এনে দিয়েছে, এটা খাবো। আচ্ছা, মিক্সগুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে তোমাদের ফিটমির ফাউন্ডেশন 3010, এটা আমার স্কিন টোনে রয়েছে, এটা ফিটমি ফাউন্ডেশন। এটা একটা রয়েছে স্ট্রবিং ক্রিম, এটা একটা রয়েছে এটা রয়েছে কনসিলার, মাস্টার কনসিলারটা, ওকে। এটা একটা রয়েছে ইরেজার, আর এখানে রয়েছে দুটো শেড নেল পলিশের নাইকার, ওকে। আর এটা আমি যে কুর্তিটা এখন আমি পরে বসে আছি, এই সুন্দর শর্ট কুর্তিটা, তো এটার সাথে আমি এই নেল পলিশটাও গিফট পেয়েছিলাম, এটাও গিফট পেয়েছি, ঠিক আছে। আর আরেকটা রয়েছে এলিটিনের লাইনার, এটা আমি ডেইলি ইউজ পারপাসে এটা আমি ইউজ করি, এটা খুব ভালো এই লাইনারটা। তো এই হয়ে গেল আমার এইবারই গিফট। এই ব্লুটুথ মিউজিক সেটটা আমার দাদা দিয়েছে, নাও নাইট ল্যাম্পটা জ্বালানোর পর ঠিক এইরকম দেখতে লাগে। দেখো, এই সুন্দর কাপটা দিয়েছে আমাকে আমার একটা ভাই শুভ, এতে আমার ওর ছবি আছে, সাথে আমার হাজব্যান্ডেরও ছবি আছে। অ্যান্ড এই হলো সব থেকে স্পেশাল গিফট, এটা দিয়েছে আমাকে আমার বর। আমি একটু ভিডিও অ্যান্ড ফটো তুলতে পছন্দ করি, আর তাছাড়া আমার ফেসবুকে যে লাইভগুলো করি বিজনেস পারপাস, তো সেই কাজেও এই লাইটটা লাগবে। তো এই সুন্দর রিং লাইটটা গিফট করেছে আমাকে আমার বর, আমার হাজব্যান্ড। থ্যাংক ইউ সো মাচ, এই বার্থডের এই বছরের একদম বেস্ট গিফট। আরে দাঁড়াও, সবাই কোথায় চললে? বার্থডে সেলিব্রেশন তো এখনো শেষই হয়নি।
এই সুন্দর কেকটা আমার জন্য নিয়ে এসেছে রোহিত। আমার নাচের ক্লাসে বসে আমি এই কেকটা কেটেছি সেদিন আমার স্টুডেন্টদের সাথে। তো এটাও একটা কারণ আমার ভিডিওটা আসতে যে লেট হলো। আমি জানতাম না, এটা পুরোটাই সারপ্রাইজ ছিল, পুরোটাই প্ল্যান করেছে রোহিত। ও ক্লাসে নিয়ে এসেছে কেকটা, তো সবার সাথে কেকটা শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।